হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করে ভালো আছো। আবারও নতুন একটা ব্লগ দিচ্ছি, ছোট ব্লগ। মনে করছিলাম দেবো না, তা দেখি একটু না দিয়েও পারছি না। আমার ভালো লাগছে না শরীরটা। আমার জানোই, এর আগে বলেছি সুগার, প্রেশার, কোলেস্ট্রল বেড়েছে, চোখের সমস্যা হচ্ছে। তো একটু ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই দেখো। আর দেখছি দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা। এদিকে তো বিভিন্ন প্রকল্প চালু করেছে মমতা। তো যাক, এগুলো অ্যাকচুয়ালি ভোটের ভাওতাবাজি ছাড়া কিছু না। তবে যাক, কিছু মনে করো না বলছি বলে। অনেকে পার্টি করো, তৃণমূল, ঠিক আছে, করো, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনি যে কিছু কাজগুলো করে খুব একটা ভালো মনে হয় না। এদিকে স্যার পর্ব এখনও শেষ হতে পারেনি, কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু এসআই পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু এখানে হবেটা কী করে শেষ? এখানে যত সব বাংলাদেশিগুলো এসে দেশটাকে, বিশেষ করে পশ্চিমবাংলাকে জুড়ে বসেছে। শুধু পশ্চিমবাংলা না, সারা দেশে। আর আমাদের পশ্চিমবাংলায় বেশি অনুপ্রবেশকারী জড়িত আছে। এই জন্য এসআর পর্বটা খুব সমস্যা হচ্ছে। আর কি বলবো, ওই দেশ থেকে এসে দেখো সব কিছু দখল করে নিচ্ছে, জমি জমা, চাকরি বাকরি। হ্যাঁ, কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না এই দেশের মানুষ। ওইসব খানকির ছেলেগুলো কী করেছে, মানে সুযোগ সুবিধাগুলো পায় আমি ঠিক বুঝি না। দেখো, এদেশের অনেক নাগরিক আছে বয়স্ক, 90-95 বছর বয়স হয়ে গেছে, অথচ তাদেরকে এসআইয়ের পর্বে শুনানিতে ডাক পড়েছে। শুনে একটা লজ্জার বিষয় আমাদের দেশের। এই কী অবস্থা! অথচ খানকির ছেলেগুলো বাংলাদেশ থেকে এসে দেখো দুদিন না আসতে না আসতেই ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। কী করে হচ্ছে আমি বুঝি না। জানি পয়সা পয়সা দিয়ে খাওয়া হচ্ছে, এগুলো খুবই খারাপ লাগে। অথচ পাশের বাড়ি একটা সে দেশীয় ছেলে দেখো, সে চাকরি পাচ্ছে না, অথচ দুদিন বাংলাদেশ থেকে এসেই চাকরি পেয়ে যাচ্ছে। এগুলো দেখে খুব খারাপ লাগে। দেখো, যাক, কী বলবো, দেখো তোমরা সব সজাগ হও, আর এসআইটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয় সেদিকে দেখো। এদিকে আবার মমতা যুবসাথী প্রকল্প চালু করেছে। 2013 সালে অনেকে অ্যাপ্লাই করেছিল, তারা বঞ্চিত দেখো, অথচ নতুন করে আবার অ্যাপ্লাই নিচ্ছে। এগুলো কী সব, এগুলো ভাওতাবাজি ছাড়া কি? খুব খারাপ লাগে। যাক, ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট।